ফুটবল খেলতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বছর কুড়ির যুবক প্রসেনজিৎ বাদ্যকরের। গত বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ পার্শ্ববর্তী জেলা বীরভূমের ভবানীগঞ্জ গ্রামে ফুটবল খেলার উদ্দেশ্যে পাড়ি দেয় প্রসেনজিৎ বাদ্যকর ও তার 4 বন্ধু। নদী পার হওয়ার সময় অজয় নদীর জলে তলিয়ে যায় 2 যুবক। তাদের মধ্যে একজন কোনো রকমের স্থানীয়দের তৎপরতায় বেঁচে ফিরলেও বছর কুড়ির পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত 36 গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বাদ্যকর জলে তলিয়ে যায়। প্রায় 28 থেকে 30 ঘন্টা প্রশাসন এবং উদ্ধারকারী দল নদীর মধ্যে তল্লাশি চালালেও উদ্ধার করা যায়নি প্রসেনজিৎকে। অবশেষে আজ পাণ্ডবেশ্বর থানার কেন্দ্রা অঞ্চলের ছাতাধওড়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীতে স্নান করতে যাবার সময় দেখেন ছাতাধওড়া পাম্প হাউস ঘাটের সামনে দেহ ভাসছে। আজকে আনুমানিক আমাদের বিশ্বকর্মা পুজোর পরের দিনেই একটা দুর্ঘটনা ঘটেছিল। আমাদের প্রসেনজিৎ বাদ্যকর তাকে পাওয়া যাচ্ছিল না। আজকে তার বডিটা পাওয়া গেল। আমাদের মোটামুটি আনুমানিক প্রায় 46 ঘন্টা পরে তার বডিটা আমাদের আজকে রিকভারি হয়েছে। এখানে জলে ভেসে উঠেছে। সবাই আমাদের যত সাধারণ যারা মানুষ আছেন সবাই মিলে হাতে ধরে সবাই মিলে হাতে হাত লেগে তার বডিটা রিকভারি করেছি। আমরা সেই বডিটাকে এখন ইউডির জন্য আমরা পাঠালাম, আসানসোল সাব ডিভিশন হসপিটালে পাঠালাম। এবং প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে। আমরা সবাই মিলে যেন সবাই তার পরিবারের পাশে থাকতে পারি এই অতীব কষ্টের সময়, এটুকু আমরা চেষ্টা করব যেন তার পরিবারের পাশে থেকে তার এই সময়টাকে পার করতে পারি। কেননা একজন মা এবং তার বাবার কাছে যে সন্তান হারার যে শোক, সেই শোকটা তো আমরা কখনো পূরণ করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব তাদের পাশে থেকে সবসময় তাদের জন্য। এরপরই খবর পৌঁছায় পাণ্ডবেশ্বর থানায়। পাশাপাশি খবর পাওয়া মাত্র কাতারে কাতারে নদীর তীরে ভিড় জমায় স্থানীয় বাসিন্দা সহ প্রসেনজিতের শুভাকাঙ্ক্ষী, বন্ধু, আত্মীয় স্বজন এবং পরিবারের লোকজনেরা। অবশেষে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ প্রসেনজিতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাকে ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া। জামুরিয়া থেকে সুব্রত বাউরের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।